যে অক্ষরেখা x অক্ষের সমান্তরাল এবং শীর্ষবিন্দু যে কোনটা বিন্দু স্থানে ঘোরে, তাই না? আচ্ছা, বিষয়টা কি দেখো, আমরা যে চিত্রটা আঁকাই পরাবৃত্তের, যে এরকম থাকবে এরকম থাকবে, তাই না? এটা হচ্ছে আমার নিয়ম রেখা, তাই না? তাহলে দেখো এইটা হচ্ছে আমার পরাবৃত্ত, ওকে? আচ্ছা, তোমরা কি এটা দেখো, খেয়াল করো, আগে বোঝো। দেখো প্রথম জিনিসটা দেখো, 1 নম্বর আমি কি বলছি, অক্ষরেখা x অক্ষের সমান্তরাল এবং শীর্ষবিন্দু a x1 y1 হলে, মানে যে কোনটা বিন্দুর একটা স্থানাঙ্ক হলো, তাই না? শীর্ষবিন্দু কোনটা? এই যে এটা হচ্ছে আমি স্থানাঙ্ক x1 y1, তাই না? আচ্ছা, এটা কি আমার? এটা হচ্ছে আমার পরাবৃত্ত, এটা কি আমার অক্ষরেখা না? অক্ষরেখা কি x অক্ষের সমান্তরাল না? আর এটা কি আমার নিয়ম রেখা না? তাহলে x অক্ষের সমান্তরাল যেটা, সেটা কি অক্ষ নিয়ামক রেখা লম্ব না? তার মানে এখানে আমরা লিখতে পারি যে অক্ষরেখা x অক্ষের সমান্তরাল, অথবা এখানে আরেকটা জিনিস লিখতে পারো যে নিয়ামক রেখা লম্ব হলে, নিয়ামক রেখা লম্ব, নিয়ামক রেখা লম্ব। কারণ কি দেখো, কারণ আমার এটা তো অক্ষরেখা, তাই না? এটা তো আমার অক্ষরেখা, আর এই অক্ষরেখাটা কি x অক্ষের সমান্তরাল না? আর এটা কি আমার নিয়ম রেখা না? তাহলে অক্ষরেখা এবং নিয়ম রেখা কি পরস্পর কি লম্ব না? তাহলে এটা যদি আমার x অক্ষের সমান্তরাল হয়, তাহলে এটা কি নিয়ম রেখার সাথে লম্বভাবে অবস্থান করছে না? এটাই, বুঝতে পারছো? আর 2 নম্বরটি কি বলছে, যে অক্ষরেখা y অক্ষের সমান্তরাল এবং শীর্ষবিন্দু, ওটা চিত্রটা কেমন হবে? এই যে আমি তোমাদের একটা চিত্র এরকম একটা দেখাইনি, এই যে এরকম একটা, আর এটা কি মাঝখানে দিয়ে যেটা যায়, ওটা কি মাঝখানে দিয়ে যেটা যাবে, ওটা হচ্ছে আমার অক্ষরেখা, তাই না? তো আমার কি এটা x অক্ষ, আর এটা কি আমার y অক্ষ না? তাহলে মনে করো যে এটা হচ্ছে আমার অভিরেখা নাকি? তাহলে আমার এটা কি মনে করো, এটা হচ্ছে আমার নিয়ামক রেখা, তাই না? তাহলে দেখো এই যে মাঝখান যে বরাবর যেটা যায়, এটা কি আমার অক্ষরেখা না? এটা কি আমার অক্ষরেখা না? এটা অক্ষরেখা, আর অক্ষরেখাটা কি এটা কি x অক্ষ না? আর উল্লম্ব বরাবর কি y অক্ষ না? তাহলে অক্ষরেখা কি y অক্ষের সমান্তরাল না? কারণ y অক্ষ তো এইদিকে, তাহলে অক্ষরেখাটা কি y অক্ষের সমান্তরাল এবং x অক্ষের সাথে কি লম্ব, বুঝতে পারছো? এটা হচ্ছে আমার 1 নম্বর, এটা হচ্ছে আমার 1 নম্বর যে কন্ডিশন, এটা হচ্ছে 1 নম্বর চিত্র, আর এটা কি আমার 2 নম্বর চিত্র। তুমি কি বিষয়টা কি বুঝতে পারছো, নাকি আবার বোঝাতে হবে? ওকে, দেখো বিষয়টা কি, অক্ষরেখা x অক্ষের সমান্তরাল হলে, তাহলে এই যে আমাদের পরাবৃত্তে যে চিত্রটা আঁকলাম, এটা কি পরাবৃত্ত না? আর পরাবৃত্তে এটা কি আমার অক্ষরেখা না? আবার এই দিক যে আমরা অক্ষরেখা নিয়েছি, x অক্ষটা কি আবার এই দিক না? তাহলে দুটো পরস্পর কি সমান্তরাল না? তাহলে এইটা কি আমার অক্ষরেখা x অক্ষের সমান্তরাল না? তাহলে হবে হচ্ছে আমার সমীকরণটা হচ্ছে আমার এইটা, সমীকরণ হবে এইটা, ওকে? এই চিত্রের ক্ষেত্রে কিন্তু যদি চিত্রটা এরকম উল্টা হয়, এই যে এরকম হয়, উল্টা হয়, তাহলে অক্ষরেখাটা কি মাঝখান দিয়ে বরাবর গেল না? তাহলে এটা কি আমার উল্লম্ব বরাবর কি ওটা কি y অক্ষ না? তাহলে এটা কি আমার y অক্ষের সমান্তরাল না? y অক্ষের সমান্তরাল হলে আমার পরবর্তী সমীকরণ হচ্ছে এটা, বুঝতে পারছো? অন্তত x অক্ষের সমান্তরাল হলে এটা, আর y অক্ষের সমান্তরাল হলে এটা, বুঝতে পারছো? ওকে, আর যেটা x অক্ষের সমান্তরাল সেটা y অক্ষের লম্ব, আর যেটা y অক্ষের সমান্তরাল সেটা কি x এর লম্ব। ক্লিয়ার? বলছে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু এত, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 এবং অক্ষটি x অক্ষের সমান্তরাল। ওকে, x অক্ষের সমান্তরাল বলতে আমরা একটু কি দেখলাম সূত্রটা, যে অক্ষ যদি x অক্ষের সমান্তরাল হয়, তাহলে পরাবৃত্তের সমীকরণ কি কি বলতো? অক্ষ x অক্ষের সমান্তরাল হলে পরাবৃত্তের সমীকরণ, সূত্রটা কি বলো? পরাবৃত্তের সমীকরণ হবে, এই বলো, x y minus y1 minus 4 minus 4 কেন? 4a x minus x1
বুঝতে পারছো? মাইনাস কেন? আচ্ছা দেখো, এখন এই সমীকরণটা বের করার জন্য আমার কার কার মান দরকার? একটা দরকার হচ্ছে আমার y এর মান, x এর মান এবং এর মান, তাই না? এখানে একটা জিনিস দেখো, আমার উপকেন্দ্রিক লম্বের দরকার দেওয়া আছে। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বে তোমরা কি বোঝো? উপকেন্দ্রিক লম্বের সূত্রটা কি পড়ে না? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পড়ে, তাই না? 4x মান কত দাও, কত দাও আছে 4, তাই না? 4। তাহলে এর মান কত? 1। তাহলে কি আমরা এর মানটা পাইছি? আর আমার কি এই যে শীর্ষবিন্দু কত? শীর্ষবিন্দু x1 y1 কত দেওয়া আছে? 4, -3। তার মানে x1 এর মান 4, y এর মান কত? -3। তাহলে y এর মান কত? -3, তাই না? তাহলে -3 মাইনাস হচ্ছে +3 হোল স্কয়ার 4। এর মান কত? 1। x মাইনাস x1 এর মান কত? 4। তাহলে কি হচ্ছে আমার? y স্কয়ার প্লাস 6y প্লাস 9 কত? 4x মাইনাস 4 4 16। কি হচ্ছে? y স্কয়ার প্লাস 6y প্লাস 9 মাইনাস 4x প্লাস 16 ইকুয়াল টু 0, তাই না? তাহলে y স্কয়ার প্লাস 16y মাইনাস 4x প্লাস 25 ইকুয়াল টু 0। এই যে এটা হচ্ছে আমার পরবর্তী সমীকরণ। বুঝতে পারছো? আচ্ছা দেখো, আমার কি বলছে? y ইকুয়াল x স্কয়ার প্লাস bx প্লাস c, এটা একটা সমীকরণ। এই পরবর্তীটি মানে পরবর্তী সমীকরণ শীর্ষ -2,3, মানে শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে বিন্দুতে অবস্থিত এবং এটি 0,5 বিন্দুতে যায়। যদি অতিক্রম করে তাহলে a b c এর মান বের করতে, অর্থাৎ এই যে a b c যে আছে প্রত্যেকটা মান বের করতে হবে, তাই না? আচ্ছা, আমার কি এখানে কি মানে কোথাও কি বলছে যে আমার অক্ষটি x অক্ষ দিয়ে নাকি y অক্ষ দিয়ে গেছে? বলনি কিন্তু আমরা ধরে নেব। কেন ধরে নেব দেখো তো, এখানে কার উপর স্কয়ার আছে? y এর উপর স্কয়ার আছে, তাই না? সরি, x এর উপর স্কয়ার আছে। তার মানে আমি যে তোমাদের দুটো শর্ত দিছি না, ওটার মধ্যে দেখো তো কার উপর, মানে কোন শর্তে x এর উপর x স্কয়ার আছে? দেখো তো, অক্ষটি y অক্ষের সমান্তরাল হলে, তাই না? y অক্ষের সমান্তরাল হলে আমরা ওইটা নেব। কেন নেব? কারণ আমাদের দুইটা সমীকরণের তুলনা করতে হবে। তাহলে আমরা যে নতুন সমীকরণটা তৈরি করব তাহলে এরকম থাকতে হবে। তাহলে এটার মধ্যে যে x স্কয়ার আছে, তাহলে আমরা এমন একটা সমীকরণ নেব ওই সমীকরণে যারা x এর উপর x স্কয়ার থাকে। বুঝতে পারছো? তাহলে প্রশ্ন মতে পরবর্তীটি x অক্ষের সমান্তরাল, সরি y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল হলে y অক্ষের সমান্তরাল হলে বৃত্তের সমীকরণ কি জানি? x minus x1 whole square equal 4a y minus y1, তাই না? এখন আমাদের সরি 4a, তাই না? এখন আমার এই সমীকরণটা সমাধান করার জন্য বা বের করার জন্য আমার এই যে এখানে x1 এর মান, y এর মান দরকার এবং এর মানটা আমাকে বসাতে হবে। বুঝতে পারছো? তাহলে দেখো তো, আমার x1 y1 টা কি? শীর্ষবিন্দু না? আমার শীর্ষবিন্দু দেওয়া আছে না? এই যে শীর্ষবিন্দু, এটা কি x1 y1 না? তাই না? তাহলে শীর্ষবিন্দু কত? -2,3 হলে তাহলে বসাও x প্লাস 2 মানে হচ্ছে প্লাস 4a y minus 3। বুঝতে পারছো? এটা আমরা 1 নম্বর সমীকরণ। ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলছে? এটি 0,5 বিন্দুতে অতিক্রম করে। তাহলে আমরা যে পরবর্তী সমীকরণটা নির্ণয় করলাম, এই যে এটাই
এটা কত বিন্দুতে যায় 0,5। তাহলে একটা সমীকরণ যদি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তাহলে আমরা কি করি, ওই সমীকরণে x y এর জায়গায় ওই বিন্দুটা স্থানাঙ্ক বসাই। এটা কি x এর মান, এটা কি y এর মান না? তাহলে আমরা এই সমীকরণে x এবং y এর জায়গায় এই মানটা বসাবো। বুঝতে পারছো? তাহলে কি লিখবো, 1 নং সমীকরণ, তুমি কি বুঝতেছো না বুঝে বলবা? 1 নং সমীকরণ কত, 0,5 বিন্দু দিয়ে যাওয়ায় আমরা কি করব, x এর মান কত, তাহলে এই যে এটা কি x এর মান, এটা কি y এর মান, তাই না? তাহলে আমরা কি 0 প্লাস 2 প্লাস 4a, y এর মান কত 5 মাইনাস 3, ঠিক আছে? তাহলে কত হচ্ছে 2 4a ইনটু 2, বুঝতে পারছো? 2 কাটা, তাহলে এর মান কত 1/4। এই যে আমরা এর মানটা পাইছি, ঠিক আছে? এখন আমরা কি করব, এখন আমরা এর মানটা একে বসাবো। এর মানটা আমরা এখন ভাই একবারে ই করে দেন না, 40% করে অঙ্ক করে না, তাহলে পড়া শুরু করে দেবেন না, হয়ে যাবে, এটা মতো হয়ে যাবে। এ এর মান, এর মান একে বসাই, তাই না? তাহলে বসাই, তাহলে কি হচ্ছে আমার x plus 2 whole square into 4 into 1/4 y minus 3, তাই না? 4 কাটা, তাহলে x square plus 2x plus 4, আর এখানে কত y minus 3, তাই না? আচ্ছা, আমরা এখানে কি করছে, y কে ভাগ করছে, তাহলে y কে আমরা ভাগ করি, তাহলে কত হচ্ছে আমার y equal x square plus 2x plus 4 minus 3 টা এই পাশে এসে প্লাস 3 হবে, তাই না? তাহলে y equal কত, x square plus 2x plus 7, ঠিক আছে? আমরা এর একটা সমীকরণ পাইছি। এখন একটা জিনিস দেখো তো, আমার আটটা সমীকরণ কত দেওয়া আছে? আটটা সমীকরণ কি আছে, y equal ax square plus bx plus c, বুঝতে পারছো? এখন দেখো, এখন একটা বিষয় খেয়াল করো, এই যে দেখো এই সমীকরণটা আমার দেওয়া আছে আর এই সমীকরণটা আমরা বের করলাম, তাই না? দুটোই দেখো, এক পাশে আমরা y কে আলাদা করছি। এখানে x স্কয়ার সহগ কত, 1, আর এখানে কত x স্কয়ার সহগ, এখানে x স্কয়ার সহগ কত, a। তাহলে আমরা কি লিখতে পারি, a equal 1। দেখো এটাকে দেখো, এখানে x এর সহগ কত, 2, আর এখানে x এর সহগ b, তাহলে কত আমার b equal 2। এখানে x এর c, আর এখানে c কি ধ্রুবক, আর এখানে ধ্রুবক কত 7, তো c equal কত 7। এই ঠিক, হ্যাঁ ঠিক, বুঝতে পারছো? ইলেকশন বিন্দু দিয়ে যাওয়ায়, বিন্দু দিয়ে যাওয়ায়। না না কোনো সাইড না দেবো না, টেক্সটাইলে করবেন। ওকে, আচ্ছা আমার কি বলছে, উপকেন্দ্র দেওয়া আছে -1,1 এবং নিয়ামক রেখার সমীকরণ আছে। এই যে এটা হচ্ছে আমার নিয়ামক রেখার সমীকরণ, বলে পরাবৃত্তের সমীকরণটা আমাদের নির্ণয় করতে হবে, তাই না? দেখো বিষয়টা কি, আমার পরাবৃত্তের চিত্রটা কেমন হবে, এই যে এরকম। আজকে বাবা একজন বললে জায়গা জোরে বসে আজকে আমার দিন মনে কর এটা কিছু দেশো উপকেন্দ্র কত -1,1, তাই না? এটা হচ্ছে আমার নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক কত m ওকে। তাহলে আমরা পরাবৃত্তের উপর যে কোনটা বিন্দু স্থান করে নিলাম, পরাবৃত্তের উপর আমরা যে কোনটা বিন্দু নিলাম, কত ধরুন যে p বিন্দু, কত x, y, ঠিক আছে? আর আমরা কি করলাম, আমরা এটা যোগ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে আমার কোন শর্তটা লাগবে? আচ্ছা, আমরা পরাবৃত্তের ক্ষেত্রে কি জানি, উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু মধ্যবর্তী দূরত্ব, ওই পরাবৃত্তের ওই বিন্দু থেকে নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব পরস্পর সমান, তাই না? এই নিয়ামক রেখার সমীকরণটা কত দেওয়া আছে, x
প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমরা কি জানি প্রশ্ন মতে কত SP ইকুয়াল কত PM, তাই না? প্রশ্ন মতে SP ইকুয়াল PM না, কারণ কি এটু কি SP এটু কি PM না, তাহলে SP কি, তাহলে একটা বিন্দু আছে আরটা কত x হয়, তাহলে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত √x প্লাস 1 প্লাস y মাইনাস 1 হোল স্কয়ার। এটা কি বুঝলা? এর সূত্রটা কি দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি, দুইটা বিন্দু কি সূত্র কি x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব সূত্র, তাই না? আমরা কি মাঝখানে মাইনাস, তার মানে x যখন নিছি মাইনাস, মাইনাসের মাঝে কি হয় প্লাস, এইজন্য x প্লাস 1 হোল স্কয়ার প্লাস y, এই যে y নিছি এখানে কি আছে প্লাস 1, সূত্র কি মাইনাস। বুঝতে পারছো? আর পিএমটা কি, পিএমটা হচ্ছে এটা থেকে এটা মধ্যবর্তী দূরত্ব, তাই না? তোমরা একটা বিন্দু থেকে একটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করবো? ওই সরলরেখার xy জায়গায় যে বিন্দুটা নিছি xy এর মানটা ওই সরলরেখার xy জায়গায় বসিয়ে দেবো। তাহলে আমরা এখানে কি আছে x এর জায়গায় x, y এর জায়গায় y, তাহলে এখানে আমরা x এর জায়গায় x প্লাস y এর জায়গায় y আর প্লাস 1, ঠিক আছে, তাই না? নিচে √1 x এর সহগ কত 1, x এর সহগ কি 1 না, তো 1 এর উপর স্কয়ার প্লাস y এর সহগ কত 1 এর উপর স্কয়ার। ঠিক আছে, এখন আমরা কি করব, x প্লাস 1 হোল স্কয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কয়ার, তাই না? আর এখানে কি হবে x প্লাস y প্লাস 1 আর নিচে কত √2, তাই না? এখন কি করব, উভয় পক্ষকে বর্গ করব, তাই না? এই যে বর্গ করব, তাহলে কি হবে আমার x প্লাস 1 হোল স্কয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল কত হবে 1/2 x প্লাস y প্লাস 1 ইকুয়াল হোল স্কয়ার। বুঝতে পারছো? এই যে এটা হচ্ছে আমার সমীকরণ। আর যদি অক্ষ উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য সমীকরণ বের করতে চাও, অঙ্কটা আরো বিশাল বড় হবে ভাই। হ্যাঁ, সমীকরণটা বের করতে পারবো, এটা হচ্ছে সমীকরণ। আবার অঙ্ক করবে না, আরো যদি মান বের করতে চাও তাহলে এটা থেকে আরো বের করতে হবে। বুঝতে পারছো? একটা সমীকরণ ভেঙে যেমন আমরা এটাকে আরো ভাঙতে পারি, দেখো x স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস y স্কয়ার মাইনাস 2y প্লাস 1, ঠিক আছে? আর এখন কত a প্লাস b প্লাস তেমন কি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 1 প্লাস 2xy প্লাস 2y প্লাস 2x, ঠিক আছে? তাহলে 2x স্কয়ার প্লাস 4x প্লাস 2 প্লাস 2y স্কয়ার মাইনাস 4y প্লাস 2, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 1 প্লাস 2xy প্লাস 2x প্লাস 2y। ওকে, এখন x স্কয়ার কত x স্কয়ার প্লাস y স্কয়ার কত y স্কয়ার, এটা 4x আর ওখানে কত 2x, তার মানে প্লাস 2x আর এখানে কি আছে মাইনাস 4y আর এখানে প্লাস 2y, তার মানে মাইনাস 6y স্যার আর 2 আর 2 এর 4 স্যার ডাইরেক্ট একটা 5 দিলি 4 থেকে একবার দিলে কত প্লাস 3 আর ওইটা 2x হয় দেখুন মাইনাস 2y, এই যে সমীকরণে চলে আসছে। বুঝতে পারছো? ভাই একটু ডাউন করে দেন তো, ছোট করে দেন। এটা দেখি ক্লিয়ার, গ্যাস হল ও ছবি তুলে শেষ।